গুড মর্নিং স্টুডেন্ট। আজ তোমাদের নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাস 4-এর সায়েন্সের চ্যাপ্টার 1 লেসন 1 ক্লাস 4-এর, ঠিক আছে? তো ভিডিওটাকে পুরোটা দেখো, দেখে তোমরা এই ক্লাসটা করে নাও। আর ভিডিও শেষে আমি এখান থেকে এক্সারসাইজের কোশ্চেন অ্যান্সারগুলোও করিয়ে দিব। তো ভিডিওটাকে পুরোটা দেখো, আর পরে এরকম নতুন নতুন ক্লাসের জন্য অবশ্যই এই ক্লাস চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটার নামটা একটু বদলে দিয়েছি, এখন থেকে এটা শুভ্র সলিউশন আইসিএসসি এই নামেই থাকবে। তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেষ অবধি দেখে তোমরা পড়াটা করে নাও, ঠিক আছে? প্রথমে দেখো, ফাংশন অফ ডিফারেন্ট পার্টস অফ এ প্ল্যান্ট কি বলেছে। ইউ মাস্ট হ্যাভ স্টাডিড অ্যাবাউট লিভিং বিংস ইন ইউর প্রিভিয়াস ক্লাসেস। লিভিং বিংস ক্যান বি প্লেসড ইন টু গ্রুপস, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। এটা আমি একটু তাড়াতাড়ি করে করছি, মানে যেখান থেকে ইম্পর্টেন্ট তোমাদের সেখানে আমি লাইন বাই লাইন করিয়ে দেবো, আর বাকিটা যেখান থেকে অতটা বেশি দরকার নেই সেখান থেকে আমি পুরো প্যারাওয়াইজ পড়ে সেটা আমি ট্রান্সলেশন করে দেবো, কারণ এভাবে আমাদের সময়টা কিছু বাঁচবে, না হলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো দেখে নাও, ফার্স্টে প্যারাটাতে বলেছে যে আমরা আগের ক্লাসে আমরা অবশ্যই পড়েছি বিভিন্ন প্ল্যান্টসের সম্পর্কে, লিভিং বিংসের সম্পর্কে, লিভিং বিংস কাকে বলে, নন লিভিং বিংস কাকে বলে। তো লিভিং প্ল্যান্টস অ্যানিমালস আমরা দুটোই লিভিং বিংস আমরা জানি, এটাই বলেছে লিভিং বিংস ক্যান বি প্লেসড ইন্টু টু গ্রুপস, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস. When you look around, you see different kinds of grass, plant, trees, bushes, shrubs growing. They are necessary for the existence of our life in the world. Plants are the basic source of food for all living beings. বলছে কি, বলছে বিভিন্ন ধরনের গাছ আমরা আশেপাশে আমাদের দেখতে পারি, সেই ছোট গাছ হোক, বড় গাছ হোক, বিভিন্ন ধরনের ঝোপঝাড় জাতীয় গাছ হোক, ঘাস হোক, সেগুলোকে আমরা দেখতে পারি। এই সবই হচ্ছে, এইগুলো কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয়, আমাদের জীবন, আমাদের এই এক্সিস্টেন্সে বা আমরা যে বেঁচে থাকার জন্য এই প্রত্যেকটা গাছেরই প্রয়োজন। কারণ আমরা যেই খাবারগুলো আমরা খাই তা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কোথা থেকে পাই, সে প্ল্যান্টসের থেকেই পাই। তো সেটাই বলেছে, প্ল্যান্টস আর দ্য only living beings that can make their own food and themselves become food for the other living beings. Human beings and all other animals depends directly or indirectly on plants for their foods. Plants prepare their own food in their lives. কি বলছে, বলছে গাছেরাই শুধু একমাত্র প্রাণী যে একমাত্র জীব যারা কিনা কি করতে পারে, তারা হচ্ছে নিজেদের খাবারটা নিজে তৈরি করতে পারে। এবং আমি যেটা আগে বললাম, আমরা মানুষেরা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে গাছের ওপর নির্ভরশীল আমাদের খাবারটা পাওয়ার জন্য। তো নেক্সটটা দেখে নাও। আর গাছেরা এখানে বলেছে, আগেরটা গাছেরা হচ্ছে তাদের পাতাতে খাবার তৈরি করে। তো এখানে বলেছে, পরের প্যারাটা দেখো, এ প্ল্যান্ট bears a lot of leaves because leaves makes their food in the plants. Leaves are green because they have green substance called chlorophyll. Only green leaves which contains chlorophyll can make the food for the plant. বলেছে গাছের পাতাতে যেহেতু তাদের খাবার তৈরি হয়, এর জন্য প্রত্যেকটি গাছের মধ্যেই আমরা এত পাতা দেখতে পারি, কারণ পাতাতেই তাদের খাবারটা তৈরি হয়। এটাকে এর জন্যই হচ্ছে পাতাকে ফুড ফ্যাক্টরি, গাছের ফুড ফ্যাক্টরি বলা হয় পাতাকে, ঠিক আছে? তো এটা কি এই পাতার মধ্যে কেন থাকে? পাতার মধ্যে একটা পিগমেন্ট থাকে, যে পিগমেন্ট বা যে কণার নাম হচ্ছে ক্লোরোফিল। তো ক্লোরোফিলের জন্যই পাতাটা দেখতে সবুজ হয়, এবং এটার সাহায্যেই গাছ সেই পাতার মধ্যে খাদ্য তৈরি করে। ফুড মেকিং ইন প্ল্যান্ট. ফর মেকিং ফুড এ প্ল্যান্ট মেক্স water from the for making food a plant takes water from the soil and carbon dioxide from the atmosphere. These are the changed into food or sugar by green leaves which have chlorophyll. বলছে মাটি থেকে যেই সব প্ল্যান্টসগুলো কার্বন ডাইঅক্সাইড, জল, এগুলো সানলাইটেরও প্রয়োজন হয়, সেই সব অ্যাটমসফিয়ার থেকে গাছ নেয়, নিয়ে কী করে, সেইগুলোকে চেঞ্জ করে, তার কেমিক্যাল চেঞ্জের ফলে সেটা তার কী হয়, খাবারে পরিণত হয়, যেটা গাছে সেটা শর্করা হিসাবে বা স্টার্চ হিসাবে যেটা থাকে, সুগার এখানে বলেছে, সেটা হিসাবে গাছে জমা থাকে। দিস লিভস গেট দেয়ার এনার্জি ফর মেক দেয়ার ফুড ফ্রম সানলাইট, হেন্স ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল অ্যান্ড সানলাইট আর রিকোয়ার্ড by leaves to make food in plants. This process making food by a green leaf in the presence of sunlight is called photosynthesis. বলছে এই যে জল, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, সানলাইট এইসব প্রয়োজন হয় গাছের খাবার তৈরি করার জন্য, এবং যেই পদ্ধতিতে এগুলোর দ্বারা গাছটা খাবার তৈরি করে সেটাকে বলে ফটোসিনথেসিস, বাংলাতে হচ্ছে সালোক সংশ্লেষ। As a leaf
প্লেস এ ইম্পর্টেন্ট রোল ইন প্ল্যান্টস উই মাস্ট নো ইটস স্ট্রাকচার। একটা পাতা যেহেতু ফটোসিনথেসিসের একটা প্রসেসে অনেক কাজ করে, তার জন্য এই পাতার যে কী স্ট্রাকচার সেটা আমাদের অবশ্যই কিন্তু জানতে হবে। স্ট্রাকচার অফ এ লিফ, কি একটা পাতার স্ট্রাকচার কী থাকে? লেট আস স্টাডি দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ এ লিফ। পাতার ইন্টারনাল স্ট্রাকচার মানে ভেতরের স্ট্রাকচারটা সম্পর্কে আমরা জানবো কী কী থাকে। কাট এ থিন স্লাইস অফ লিফ অ্যাজ শোন ইন দ্য ফিগার। বলছে একটা ছোট পাতা এখান থেকে কাটতে বলেছে। পুট দ্য ক্রস সেকশন অন এ সাইড, লুক অ্যাট দ্য থ্রু অফ দ্য মাইক্রোস্কোপ, ইউ উইল সি দ্যাট ইট ইজ মেড আপ অফ ডিফারেন্ট সেলস অফ লেয়ার। বলেছে কি বলেছে এখান থেকে, যে আমরা যদি কোনো একটা পাতা কেটে সেটা যদি মাইক্রোস্কোপের নিচে রাখি, সেখানে দেখতে পারবো যে পাতাগুলি বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত। দ্য সেল অফ দ্য আপার লেয়ার and the lower layer are not green, the rest of the cells are all green. Of the green cell only 2 layers are closely packed and the other are scattered. বলছে টোটাতে কি বলা হয়, টোটাল যদি আমরা দেখতে পারি বিভিন্ন রকম আমরা লেয়ার্স দেখতে পারবো, সেলের বা কোষের বিভিন্ন রকম আমরা লেয়ার দেখতে পারবো। সেই লেয়ারের মধ্যে প্রথম ওপরের আর নিচের যে লেয়ারটা থাকে সেটা অতটা বেশি একে অপরের সাথে সাঁটা থাকে না বা ক্লোজলি বা কাছাকাছি থাকে না, কিন্তু বাকি আর অতটা গ্রিন কালারও থাকে না, কিন্তু বাকির দুটো লেয়ার, বাকির যে লেয়ারগুলো থাকে সেগুলো গ্রিন কালারের পুরোটাই থাকে। সেখানে আমরা বিভিন্ন রকমের লেয়ারগুলো আমরা দেখতে পাবো। এ দেখো, হাউ ডু প্ল্যান্টস মেক দেয়ার ফুড, গাছেরা কীভাবে তাদের খাবারটা তৈরি করে। The excess sugar food made in leaves soon changes into starch. বলছে যেই গাছটা খাবার তৈরি করার পর তার প্রয়োজনে খাবারটা ব্যবহার করার পর যেই খাবারটা বেশি বেঁচে যায়, আমাদেরও হয়তো খাবারের পরে শরীরে যেটা খাই আমরা পুরোটা আমাদের কাজে লাগে না, কিছুটা বেঁচে যায়। তো গাছেদেরও খাবার তৈরি করার পর তাদের প্রয়োজনের পর যেটা বেঁচে যায় সেটা হচ্ছে স্টার্চ হিসাবে তারা জমা রাখে। দ্য ফুড in the form of starch is either sugar stored in the leaf or it carried by the veins in the leaf to the different parts of the plant such as roots, stem, fruit, seeds. বলছে গাছেদের এই স্টার্চটা তাদের বিভিন্ন জায়গায় জমা রাখে, তাদের রুটসে হোক, স্টিমে হোক, ফুডসে হোক, সিডের মধ্যে হোক, তাদের বীজের মধ্যে হোক বা তাদের কাণ্ডের মধ্যে হোক, পাতার মধ্যে হোক, এই সব জায়গায় বিভিন্ন রকমের স্টার্চটা তারা জমা রাখে। উই ইউজুয়ালি ইট দোজ পার্টস অফ দ্য প্ল্যান্ট হুইচ হ্যাভ stored food. For example, we eat mango, apple, foods of the plant, carrot, radish, root of the plant, spinach, leaves of the plant, and sugarcane, potato, stem of the plant. বলছে গাছেরা যেই অংশে তাদের খাবারটা জমা রাখে আমরা সেই অংশটাই আমরা গাছেদের কিন্তু খাই, সেই অংশটাই গাছেদের খাই আমরা সেই অংশটার মধ্যে কী কী থাকে দেখো। ধরো আমরা যদি আপেল খাই বা ম্যাঙ্গো খাই, সেটা হচ্ছে গাছেদের ফলটার মধ্যে স্টার্চটা থাকে। আমরা যদি কোনো ক্যারট বা র্যাডিশ খাই, যে গাছের মূলটা যেটা বলি, সেটার মধ্যে স্টার্চটা থাকে। আমরা যদি স্পিনাচ খাই মানে পালং শাক খাই, সেটার মধ্যে কী থাকে, তার পাতার মধ্যেই কিন্তু তাদের স্টার্চটা থাকে। তো এটাই আমরা খাবার হিসাবে নেই, ঠিক আছে। এখান থেকে পরের যেটা বাকি আছে অংশটা সেটা দেখে নাও। দেয়ার আর স্পেস ইন বিটুইন সেলস ইন দ্য লোয়ার লেয়ার অফ দ্য ওপেনিংস, these are called stomata. These leaves taken in the carbon dioxide through the stomata. এটা হচ্ছে আগেরটার থেকে একটু বাকি ছিল, সেটা বলে নিই। এই যে আমরা যে পাতার যেটা লেয়ারটা যেটা পড়লাম, এই আপার লেয়ার আর নিচের লেয়ারটা পড়লাম। আপার লেয়ারটা দেখো আর নিচের লেয়ারটা দেখো, এখানে ছবিটা দেওয়া আছে। তো আপার লেয়ার আর নিচের লেয়ারটা একটু হালকা হালকা বড় বড় আছে আর একে একের সাথে লেগে আছে। তো মাঝখানে লেয়ারগুলি দেখো ছড়ানো আছে, ঠিক আছে। তো এই যে আর যে নিচের লেয়ারটা যে থাকে, এই নিচের লেয়ারটা দেখো লোয়ার লেয়ার এখানে লেখা আছে। লোয়ার লেয়ারের মধ্যে কিছু কিছু ফুটো থাকে, এগুলোকে বলা হয় পোর্স বা স্টোমাটা, মানে কি পত্ররন্ধ্র, যেগুলোর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পাতার মধ্যে প্রবেশ করে এবং যেটা খাবার বানানোর সময় ফটোসিনথেসিসের সময় গাছ লাগায়। এই যেগুলো পড়লাম সেগুলো সম্পর্কে আমরা একবার দেখে নিই, যেটাতে আমরা স্টার্চগুলো কোথায় রাখে। স্পিনাচের ক্ষেত্রে পাতাতে থাকে, ক্যারট রেডিশের ক্ষেত্রে সেগুলো মূলে থাকে, পটাটোর ক্ষেত্রে স্টিমে থাকে, সুগারকেনের ক্ষেত্রে স্টিমে থাকে। তো এই সবগুলো যেগুলো আমরা স্টার্চগুলো পাতার কোথায় জমা থাকে সেটা আমরা দেখে নিলাম। তো নেক্সটটা দেখো, নেক্সটটা হচ্ছে এখানে আবার দেখো এই যে স্টার্চ টেস্ট অ্যাক্টিভিটি 1 যেখানে আছে সেটা একটু দেখে নাও। অর্ডারটা একটু প্রবলেম হয়ে গিয়েছিলো, তার জন্য
আমি আগে পরে করে দেখিয়ে দিচ্ছি, যাই হোক কোনো অসুবিধা হবে না। এখানে অ্যাক্টিভিটি 1 যেটা বলেছে স্টার্চ টেস্ট, সেটা একবার দেখো না। স্টার্চ টেস্টটা কী জিনিস? টু শো দ্যাট স্টার্চ ইজ ফর্মড ইন এ গ্রিন লিভ, বলছে এটা এই স্টার্চ টেস্টে আমরা কি প্রমাণ করব যে স্টার্চ হচ্ছে যে কোনো পাতার মধ্যে যে স্টার্চটা তৈরি হয় এবং স্টার্চটা যে পাতার মধ্যে থাকে, এটা আমরা এই পড়াটার মাধ্যমে আমরা জানতে পারবো, এই এক্সামিনেশনটা, এই পরীক্ষাটার মাধ্যমে আমরা জানতে পারবো। টেক এ লিফ from a plant that has been exposed to sunlight for several hours. It is not possible to perform above test for the starch on the green colored leaf. To see the change in the color, the leaf has to be bleached, i.e. the chlorophyll has to be removed. বলছে যে স্টার্চ টেস্টটা করার জন্য যে পাতাটাকে নিতে হবে সেটা একদম যে নর্মাল যে পাতাটা গাছে যেটা সূর্যের আলোতে অনেকক্ষণ ছিল সবুজ পাতা, সেটাকে আমরা নিব। কিন্তু নিয়ে এটা সরাসরি স্টার্চ টেস্ট করতে কী প্রয়োজন হবে? সবার আগে সেটার যে ক্লোরোফিল থাকে পাতার মধ্যে, যেটার জন্য পাতার রঙটা সবুজ হয়, সেটাকে ক্লোরোফিলটাকে আমরা ব্লিচ করতে হবে। এই ব্লিচিং পাউডার বা ব্লিচ, যেটার এই নামটা মানে হচ্ছে মুছে ফেলা, ঠিক আছে, মানে রিমুভ করা। এখানে বলছে ক্লোরোফিলটাকে ব্লিচ করে ক্লোরোফিলটাকে মুছতে হবে পাতা থেকে, তারপরে আমরা সেটার উপরে স্টার্চ টেস্টটা করতে পারবো। তো তার জন্য this can be done with the boiling the leaf in water, then in alcohol and takes out the chlorophyll. This process is called bleaching. এই ব্লিচিংটা আমরা কি করে করব? এই ব্লিচিংটা করব, প্রথমে পাতাটাকে কি করতে হবে, আমরা একটা বয়েল করব। কিসের মধ্যে বয়েল করব? জলের মধ্যে বয়েল করব। এবং তারপরে যে আছে, তারপরে আমরা পাতাটাকে আবার সেই জলের মধ্যে বয়েল করার পর সেটাকে আমরা অ্যালকোহলের মধ্যে সেটাকে আমরা বয়েল করব, ঠিক আছে। অ্যালকোহলের মধ্যে বয়েল করলে সেটা কী হবে, পাতার রঙটা পুরোটাই মুছে যাবে, এটা গ্রিন কালারটা সেটা আর থাকবে না, এটাকে হবে ব্লিচিংটা হয়ে গেল। তারপরে স্টেপটা কি দেখো, না ওয়াশ দ্য লিফ ইন কোল্ড ওয়াটার, প্লেস দ্য ব্লিচ লিফ ইন এ হোয়াইট saucer and pour a few drops of iodine solution on it. What you observe, you will see that the leaf turns into blue black color. Iodine gives a blue black color only with starch. It proves that starch is present in the green leaves. তো পরের স্টেপটা এখানে কি বলেছে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখো। বলেছে তারপরে পাতাগুলোকে জলে এবং অ্যালকোহলে বয়েল করার পর সেগুলোকে ধুতে হবে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে সেটার মধ্যে কি, সেটা একটা পাত্রে রেখে পাতার উপরে এক ফোঁটা আয়োডিন দিয়ে দিতে হবে। আয়োডিন একটা সাবস্টেন্স আমাদের সবার শরীরেই থাকে, সবারও প্রয়োজন হয়। আয়োডিনের অভাবে আমাদের গায়োটার রোগ বা গলগণ্ড রোগ হয়, গায়োটার ডিজিজ ইংরেজিতে বলে, তো সেটাও হয়। যাই হোক, সেটা অন্য টপিক। তো এখানে বলেছে এই আয়োডিনের সলিউশন সেখানে এই পাতাটার মধ্যে একটু দিতে হবে, সে বয়েল করা পাতাটার মধ্যে দিলে আমরা কি দেখতে পারবো, যে আয়োডিনের দেওয়ার ফলে সাথে সাথে পাতাটা চেঞ্জ হয়ে যাচ্ছে ব্লু ব্ল্যাক কালার, একদম গাঢ় কালো নীলাভ রঙে বদলে যাচ্ছে। আর এটা তখনই হয় যখন কোনোটার সাথে স্টার্চের সাথে আয়োডিনের একটা কেমিক্যাল রিয়াকশান যখন হয়, যখন এটা চেঞ্জ হয়ে যায়। তো এটাই থেকে আমরা বুঝতে পারি যে পাতার মধ্যে স্টার্চ আসে। Pour some of the iodine in both the leaves separately. What do you observe? The portion of the leaf has covered with the black strip did not receive sunlight, hence did not turn blue black in color, while the other portion of the leaf will be found to change its color. It shows that the portion of the leaf covered with the black strip does not obtain starch. It provides the sunlight necessary in photosynthesis. তো কী বলেছে, এটা একটা পরের স্টেপের। তো আমি এটার আগের স্টেপটা অ্যাক্টিভিটি 1 থেকে এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে সানলাইট যে ফটোসিনথেসিসের জন্য প্রয়োজন, এটাই এখানে দেখতে হবে। তো এটা অ্যাক্টিভিটি 1-এর পরের পার্টটা, আমি ওটা বলে দিচ্ছি। এটা অ্যাক্টিভিটি 2টা আগে পড়ে নাও, দেখো। অ্যাক্টিভিটি 2 যেখানে বলেছে ইজ সানলাইট ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস, বলছে ফটোসিনথেসিসের জন্য কি আমাদের সূর্যের আলোটা দরকার, কেন দরকার, কি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো সেটা দেখো। টেক এ পটেড প্ল্যান্ট and cover one of its leaves with the upper layer sides and strip black the paper. After about 24 hours, remove the covered leaf. Pluck another leaf from the same plant. Beach the leaves. What did you observe? What did in the previous activity?
বলছে দুটো পাতা নিতে বলছে, একটা পাতায় কী করতে বলছে, একটা পাতার উপরে একটা কাভার করে দিতে বলছে, স্ট্রিপ লাগিয়ে দিতে বলছে, ঠিক আছে। স্ট্রিপ লাগিয়ে একটা পাতার মাঝখানটা কাভার করে দেবো। আরেকটা পাতাটা কি বলছে, আরেকটা পাতাটা হচ্ছে গোড়াটাই নিতে বলেছে, নিয়ে কি করতে বলেছে, ব্লিচ করতে বলেছে। আগের পদ্ধতিতে অ্যালকোহলে, তারপরে আবার জলে, আগে অ্যালকোহলে এইভাবে দিয়ে ব্লিচ করতে হবে, ধুয়ে নিতে হবে। তারপরে এই সাইডে যেটা বলেছে দেখো, তারপরে সেটাতে আয়োডিন দিলে কি দেখতে পারবো, এই যে দ্য পোর সাম, বাদিকটাতে দেখো, বাদিকটাতে না সরি ডান দিকটাতে দেখো, পোর সাম অফ দ্য আয়োডিন ইন বোথ দ্য লিভস সেপারেটলি, হোয়াট ডু ইউ অবজার্ভ। কী বলছে, বলছে এই যে আলাদা করে যে দুটো পাতায় দেখো এখানে দিয়ে দিয়েছে অ্যাড এ ফিউ ড্রপস অফ আয়োডিন, স্ট্রিপ করে দেওয়া ছিল, কোনো আরেকটা জায়গায় স্ট্রিপ করে দেওয়া ছিল না। তো এরপরে যদি আমরা এই পোর্শনটাতে আয়োডিনের দুটোর মধ্যে যদি আয়োডিন দিই, তাহলে আমরা কি দেখতে পারবো, যে যেইখানটা আমাদের স্ট্রিপ করে আমরা আটকে দিয়েছিলাম, যেখানে সানলাইটটা পায়নি, সূর্য আলোটা পাতাতে পায়নি, সেখানে কিন্তু পাতাটা নীলাভ রঙের যে চেঞ্জ হয়ে যায়, যেটা হচ্ছে ব্ল্যাক ব্লু কালার হয়, ব্লু ব্ল্যাক কালার হয়, সেটাতে কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু যেটাতে আমরা পুরোটাতেই পাতাটাকে ধুয়েছি, ব্লিচ করেছি, সেখানে কিন্তু যেটাতে সূর্যের আলো পুরোটাতেই পেয়েছে, সে জায়গাটা কিন্তু ব্লিচ হচ্ছে। এইভাবেই আমরা এটাও বুঝতে পারছি যে সানলাইট কিন্তু নেসেসারি, কারণ সানলাইট না থাকলে গাছেরা খাবার তৈরি করতে পারবে না, স্টার্চ তৈরি করতে পারবে না, আর স্টার্চ যেখানে থাকবে না সেখানে স্টার্চ, আয়োডিনের টেস্টে আমরা স্টার্চ টেস্ট করলে সেখানে কিন্তু কালারটা চেঞ্জ হবে না। তো যেই পোর্শনটা ঢাকা ছিল, গাছ সূর্যের আলো পায়নি এবং সেই জায়গায় স্টার্চ তৈরি হয়নি, সেখানে কিন্তু রঙটা হয়নি, আর বাকি জায়গাটা পুরোটাতেই কিন্তু রঙটা হয়েছে। তো অ্যাক্টিভিটি 3 এখানে আরেকটা টেস্ট বলেছে দেখো, ইজ ক্লোরোফিল নেসেসারি ফর দ্য ফটোসিনথেসিস। বলছে ক্লোরোফিলও কিন্তু প্রয়োজন ফটোসিনথেসিসের জন্য। ফটোসিনথেসিসের জন্য তো সানলাইট, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল এগুলো প্রয়োজন। এর মধ্যে বলছে ক্লোরোফিলটাও কি প্রয়োজন, সানলাইট প্রয়োজন, সেটা দেখলাম, স্টার্চ থাকে সেটাও আমরা দেখলাম টেস্টে। এটা টেস্টে বলেছে প্ল্যান্ট এ লিভ ফ্রম এ সেলুলাস প্ল্যান্ট, কোলাস প্ল্যান্ট এ লিভ ফ্রম এ কোলাস প্ল্যান্ট, লিভ হ্যাভিং গ্রিন অ্যান্ড colored portion which has been kept in sunlight for few hours. Draw a separate drawing of the leaf of the colored part. Now bleach the leaf. What do you observe activity? Test the leaf with iodine. What change do you observe? এখানে আবার কি বলেছে দেখো, এখানে বলেছে অ্যাক্টিভিটি টেস্টে, এটা এখান থেকে তোমাদের সেরকমভাবে টেস্টগুলো থেকে এক্সাম আসে না, শুধু আয়োডিনের টেস্টের থেকে একটা কোশ্চেনই আছে, তা আমি এগুলো বলে দিচ্ছি একবার করে। যে এখানে বলছে ক্লোরোফিলটাকে নেসেসারি, সেটা কী করে জানবো, বলছে সূর্যের আলোতে থাকা এরকম অবস্থা থেকে কাছের থেকে একটা পাতা নিতে হবে, পাতাটা নিয়ে কী করতে বলছে, সেটাকে আগে একটা সে পাতাটার ছবি একটা তোমার খাতার মধ্যে এঁকে নিতে বলছে। তারপরে কি করতে বলছে, ছবিটা এঁকে নেওয়ার পরে পাতাটাকে আমরা ব্লিচ করব, যেইভাবে আমরা ব্লিচ করেছি, প্রথমে জলের মধ্যে বয়েল করে, তারপরে অ্যালকোহলের মধ্যে বয়েল করে, সে একইভাবে ব্লিচ করার পরে আমরা কি দেখতে পারবো, এই যে পাতাটা নিয়েছি, এটা একটা গাছের পাতা, সেই পাতাটা কি মাঝখানটা হচ্ছে কি থাকে, মাঝখানটা হচ্ছে ক্লোরোফিলটা থাকে না, ওর জন্য হচ্ছে গ্রিন কালারটা হয় না, আর সাইডে যেটা ক্লোরোফিল থাকে সে জায়গাটা গ্রিন কালার হয়। তো এই ক্লোরোফিলটা এখানে নেই, এর জন্য এখানে স্টার্চও নেই, ঠিক আছে। মাঝখানটা যদি ক্লোরোফিল থাকতো তাহলে এটা গ্রিন কালার হতো, তাহলে এখানে স্টার্চ হতো। তো এটা টেস্ট করার জন্য শুধু আমরা এরপরে যদি আয়োডিন এটাতে দিয়ে দেখতে পারবো কি, যে যেই পোর্শনটাতে ক্লোরোফিল আছে, যেটার জন্য সাইডটা দেখো যেটাতে গ্রিন কালারটা আছে, সেখানটা শুধু কিন্তু চেঞ্জ হয়েছে কালারটা, আর বাকিটা কিন্তু অংশটা কালারটা চেঞ্জ হয়নি, মাঝখানে যে লাল পোর্শনটা আছে সেটার কালারটা চেঞ্জ হবে না। এই যে অনলি দোজ পার্টস অফ লিভ চেঞ্জ ইন কালার হুইচ আর গ্রিন, ইট শোজ দ্যাট দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস। এইভাবেই আমরা বুঝতে পারি যে ফটোসিনথেসিসের জন্য ক্লোরোফিলটাও নেসেসারি, কারণ যেখানে ক্লোরোফিল নেই সেখানে ফটোসিনথেসিসের জন্য স্টার্চ হবে না। ফটোসিনথেসিস হচ্ছে সেই প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে স্টার্চ তৈরি হয়, তার মধ্যে ক্লোরোফিল না থাকলেও আমাদের ফটোসিনথেসিসের ফলে ফটোসিনথেসিস হওয়া সম্ভব না, স্টার্চ তৈরি হওয়া সম্ভব না। দেখো এখান থেকে এই যে নন গ্রেন প্ল্যান্টসটা আগে দেখে নাও। নন গ্রেন প্ল্যান্টসটা কি, আমি যেখান থেকে বলবো এটা সেখান থেকে দেখতে হবে, কারণ এই বইগুলোতে এরকমভাবে লম্বালম্বি করে দেওয়া থাকে, তো পাশাপাশি করে দেখলে পরে তোমাদের একটু পড়তে সুবিধা হবে, না হলে একটু অসুবিধা হয়। যাই হোক, এটা দেখে নাও নন গ্রেন প্ল্যান্টটা, পরবর্তীতে হলে আমি চেষ্টা করব যে পুরোটা যাতে একবারেই তোমাদের করতে পারি, এই পাশাপাশি করলে হলে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আমি পরের ক্লাস থেকে এটা বাকিটা দেখে এটা তোমাদের সেইভাবেই করিয়ে দেবো। তো আজকে দেখে নাও নন গ্রেন প্ল্যান্টটা। মাশরুম অ্যান্ড মোলস আর নন গ্রেন প্ল্যান্টস, দে ডু নট হ্যাভ ক্লোরোফিল, they cannot make their own food, they get their food from the dead
অ্যান্ড ডেকেন প্ল্যান্ট। বলছে মাশরুম আর মোলস, মানে মাশরুমটা যে ধরনেরগুলো আমরা এই ব্যাঙের ছাতাগুলো দেখি বা মাশরুম আমরা যেটা খাই সেই ধরনের গাছগুলো আমরা কি দেখি, সেগুলো কিন্তু সাদা রঙের ফ্যাকাশে রঙের হয়, সেগুলোতে কিন্তু গ্রিন কালার বা কোনো সবুজ রঙ আমরা দেখতে পারি না। তো এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে নন গ্রিন কালার, নন গ্রিন প্ল্যান্ট, কারণ এগুলোতে হচ্ছে ক্লোরোফিল নেই, ক্লোরোফিল না থাকলে সেখানে সবুজ রঙ হওয়া সম্ভব নয়। সাম প্ল্যান্টস লাইক ক্যাকটাস ডু নট হ্যাভ লিভস, the food is made in their soft green stem। বলছি কিছু গাছ যেরকম ধরো ক্যাকটাস গাছে আমরা কি দেখতে পারি, তাদের কিন্তু পাতা থাকে না, আমরা জানি তাদের পাতাগুলো কাটাতে চেঞ্জ হয়ে যায় এবং সেই পুরো গাছটাই কিন্তু একদম গাঢ় সবুজ রঙের থাকে এবং তাদের স্টিম, এই পুরো স্টিমটা যে থাকে সেই কাণ্ডটা, সেই স্টিমের মধ্যেই কিন্তু পুরো ফটোসিনথেসিস প্রক্রিয়াটা হয়, কারণ পুরোটাই যেহেতু গ্রিন, সেই গ্রিন কালার পোর্শনটাতে পুরোটাই কিন্তু ফটোসিনথেসিসটা হয়। এখানে আর পাতার প্রয়োজন হয় না, আর পাতাও যেহেতু এই গাছের নেই তার জন্য তাকে স্টিমের মধ্যেই করতে হবে সেই ফটোসিনথেসিসটা। দেয়ার আর সাম colored plant which have hidden green color. For example, croton plant has leaves which appear dark red substance. The dark red colored substance hide the green colored chlorophyll. Thus the food prepared in the leaves such part by usual process of photosynthesis। বলছে কিছু কিছু প্ল্যান্ট আছে, যেমন এখানে কটন প্ল্যান্ট একটা বলেছে, আমরা কোনো কোনো সময় দেখি কোনো কোনো গাছের কি থাকে, গাছের পাতার মধ্যে একটা কিন্তু দেখবে লাল ডিপ লাল কালার বা একটা গভীর লাল কালার বা লাল হলুদের এরকম আমরা অনেক পাতাও এখানে দেখি, পাতাবাহার গাছ যেটাকে বলে, ঠিক আছে। সেখান থেকে আমরা কি দেখতে পারি, সেখানে কিন্তু এই গ্রিন কালার পোর্শনটা বেশি থাকে না, কিন্তু এই যে রেড কালার পোর্শনটা, যে লালটা যেটা দেখতে পারি তারই নিচে একটা লেয়ারে কিন্তু ক্লোরোফিল থাকে এবং সেখানে কিন্তু গাছের এই ফটোসিনথেসিসটা সম্ভব হয়, ঠিক আছে। তো আগের থেকে এই পাশটা দেখে নেই, দেখো এনার্জি ফ্লো ইন দ্য লিভিং থিংস, এটা দেখে নাও এই ডান দিক থেকে। The sun's energy with water and carbon dioxide is used by the plants to make their food. This food is used by human beings and animals. In this way they get energy to work and grow. In return, humans and animals give out carbon dioxide which is taken by the plants. This is how the sun's energy flow in the living things। কি বলেছে যেইভাবে আমরা সূর্য থেকে যে শক্তিটা পাই, সূর্য থেকে শক্তিটা মানে সানলাইটের কথা বলছে, তার সাথে কি থাকে জল, কার্বন ডাইঅক্সাইড যেগুলো থাকে, যেগুলো প্ল্যান্টসরা ফটোসিনথেসিসের জন্য ইউজ করে, নিজেদের খাবারের তৈরির জন্য ব্যবহার করে, সেটাকেই কিন্তু আমরা সেই খাবারটাকে কিন্তু যে কোনো প্রাণীরা বা আমরাও নেই, আমরা যখন শাকসবজি খাই সেই যে ফটোসিনথেসিসের ফলে যেই সূর্যের আলোর ওটা দিয়েই ফটোসিনথেসিসটা হয়েছে, তো সেখান থেকেই মেন এনার্জি সোর্সটা হচ্ছে সান, ঠিক আছে। তো সেখান থেকে এনার্জি সোর্সটা আগে গাছেদের হয়, গাছেদের থেকে আমরা খাই, সেটা আমাদের শরীরে আসে, বা যেই সব হার্বিভোরাস অ্যানিমেলসরা আছে যারা প্ল্যান্টস খায় তাদের শরীরে সেই এনার্জিটা, শক্তিটা যায়, এইভাবেই হচ্ছে এনার্জির একটা ফ্লো হয়, ঠিক আছে। which taken by the plants, this is the sun's energy flow in the living things, ঠিক আছে। এইভাবে কি হয়, সূর্যের যে এনার্জিটা আছে সেটা কিন্তু একে অপরের সাথে কিন্তু আমরা ফ্লো হয়। এখানে একটা ছবিটা দিয়েছে, এখান থেকে বুঝতেই পারবে, এই দেখো এখানে সানের থেকে আগে গ্রিন লিভসদের মধ্যে যাচ্ছে সেই এনার্জিটা, ফটোসিনথেসিসের ফলে স্টার্চ হচ্ছে, সেই স্টার্চটাকে আমরা আবার খাচ্ছি, আবার আমরা গাছ থেকে যে ফটোসিনথেসিসের জন্য যে তৈরি হয় অক্সিজেনটা, সেটাও কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা, সেটাও কিন্তু আমাদের শরীরে যাচ্ছে। ব্যালেন্স ইন নেচার দেখো, a balance between number of plants and animals is very important. If there is an increase in the number of animals, then plants may not be able to supply enough food and oxygen to all animals. On the other hand, if there is an increase in the number of plants, the carbon dioxide supplied by the animals may not be enough for plants। বলছি কীভাবে, এই যে এই ফটোসিনথেসিসের জন্য আমাদের কী হয়, গাছ কী করে, গাছ হচ্ছে আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইডটা যে অ্যাটমসফিয়ার থেকে, হাওয়া থেকে নেয়, বাতাস থেকে নেয়, এবং আমাদের আবার বাতাসে কী ফিরিয়ে দেয়, অক্সিজেন ফিরিয়ে দেয়। কিন্তু এটাই যদি তাদের ব্যালেন্সটা ঠিক মতন না থাকে, যদি ধরো প্ল্যান্টসরা বেশি হয়ে গেল, তাহলে কী হবে, অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইডটা কমে যাবে বাতাস থেকে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডটা কমে যাওয়ার ফলে কমে যাবে, তারা বেশি পরিমাণে অক্সিজেন দিবে। এইভাবেও কিন্তু কার্বন ডাইঅক্সাইডও কিন্তু একটা প্রয়োজনীয়তা আমাদের বাতাসে আছে, সেটাও হতে দেওয়া যাবে না। আবার একইভাবে কি আছে, সেটা এই অ্যানিমালসরা যদি বেশি হয়ে যায়, অ্যানিমালসটা কী করবে, সে গাছের থেকে যে ফটোসিনথেসিস হওয়ার পরে যে
অক্সিজেনটা থাকে সেটা আমরা অ্যানিমেলসরা বেশি হওয়ার পরে নাম্বার যদি তাদের বেশি হয় বেশি অক্সিজেন তারা নেবে এবং কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে ছাড়বে। তো তখন কী হবে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেশি হয়ে যাবে, সেটাও আমাদের কিন্তু অ্যাটমসফিয়ারের জন্য খারাপ। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অক্সিজেনের পরিমাণ কোনোটাই কিন্তু কম বেশি হওয়া যাবে না, একটা ব্যালেন্স থাকতে হবে। তো সেটাই বলেছে। Thus, to maintain the balance in nature, we have to protect both the plants and animals' life. Wild animals are given special protection in the forest reserve and sanctuaries under the wildlife protection programs like Van Mahotsav to promote the planting of these trees to make people aware of the harm causes cutting down by the tree randomly. বলছে এইভাবেই বিভিন্ন রকম প্রজেক্ট করা হয়েছে, যেমন একটা প্রজেক্টের নাম এখানে দিয়েছে বন মহোৎসব, যেগুলোতে মানুষদেরকে অনেক বেশি সচেতন করা হয় যাতে বেশি পরিমাণ তারা গাছ না কাটে, কারণ বেশি এটা এখন থেকে কী হচ্ছে, গাছেদের পরিমাণটাই কমতে শুরু করছে, অ্যানিমেলসদের পরিমাণটা বাড়তে শুরু করছে। এইভাবে কি একটা ব্যালেন্স যে আছে একটা নষ্ট হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের ব্যালেন্সটাও কিন্তু নষ্ট হচ্ছে আমাদের নেচারেও, সেটা হতে দেওয়া যাবে না। এভাবে বিভিন্ন রকম প্রোগ্রাম করে মানুষদের সচেতন করা হচ্ছে যারা তাদের এই গাছ তারা না কাটে। গাছ কাটার ফলে আমাদের যেহেতু তারা ফটোসিনথেসিসের সময় কার্বন ডাইঅক্সাইডটা নেয়, এই কার্বন ডাইঅক্সাইডটা তারা কম নিচ্ছে গাছ কাটার ফলে, গাছের পরিমাণ কমার সাথে সাথে তার জন্য কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারের একটা বিরাট একটা ক্ষতি হচ্ছে। তো নেক্সটটা দেখো, শর্ট কোশ্চেনগুলো আমি করে দিচ্ছি, এগুলো আমার স্টুডেন্টই করে দিয়েছিল, তো আমি একবার করে বলে দেবো। শর্ট কোশ্চেনগুলো ভালো করে তোমরা শুনে নিও, এখান থেকে না বুঝতে পারলেও, না হলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি বলে দেবো অ্যান্সারটা আবার, ঠিক আছে। এখানে ভেরি শর্ট টাইপ কোশ্চেনগুলো যেগুলো আছে সেটা এখানে দেখে নাও। বলছে নেম দ্য ম্যাটেরিয়াল ইউজড বাই দ্য গ্রিন প্ল্যান্টস টু প্রিপেয়ার ফুড। বলছে কোন কোন জিনিসগুলো প্রয়োজন একটা সবুজ উদ্ভিদের খাবার তৈরি করার জন্য। এক্সারসাইজটা ভালো করে দেখো, ঠিক আছে। নেম দ্য ম্যাটেরিয়ালস ইউজড বাই দ্য গ্রিন প্ল্যান্টস টু প্রিপেয়ার ফুড। কী কী প্রয়োজন একটা সবুজ গাছে তাদের খাবার তৈরি করার জন্য? ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল অ্যান্ড সানলাইট। শুনে নাও, আবার বলছি, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, সানলাইট। জল, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল এবং সূর্যের আলো, ঠিক আছে, সূর্যালোক বা সূর্যের আলো, এই চারটা জিনিসের প্রয়োজন। 2 নম্বরটা দেখো, নেম দ্য ম্যাটেরিয়াল ইউজ টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ স্টার্চ। এটা আমরা অনেকবার পড়লাম, অনেকগুলো এক্সামিনেশন দিয়েছে যে স্টার্চটা যে আছে পাতার মধ্যে যে থাকে সেটা কী দিয়ে আমরা প্রমাণ করব, কোন সাবস্টেন্সটা ইউজ করে সেটা প্রমাণ করা যায়, সেটা হচ্ছে আয়োডিন, IODINE, আয়োডিন। 2 নম্বরের অ্যান্সারটা হবে আয়োডিন। এগুলো শুধু শর্ট টাইপ কোশ্চেনগুলো, শুধু এখানে এরকম ছোটো ছোটো করে অ্যান্সারটা করে দিলেই হবে এক্সামে আসলে, এগুলো কিন্তু ডিটেলসে করার দরকার নেই তোমাদের। 3 নম্বর কোশ্চেনটা দেখো, ফ্রম ওয়্যার ডু প্ল্যান্টস গেট কার্বন ডাইঅক্সাইড টু মেক দেয়ার ফুড। বলছে কোথা থেকে গাছ এই কার্বন ডাইঅক্সাইডটা পায় তাদের খাবার তৈরি করার জন্য? অ্যাটমসফিয়ার থেকে নেয়, বাতাস থেকে নেয়, হাওয়া থেকে নেয়, অনেকবার পড়লাম। তো এখানে 3 নম্বরের অ্যান্সারটা হবে অ্যাটমসফিয়ার, ঠিক আছে। 4 নম্বরটা দেখো, which part of sugar can plant is rich in sugar। বলছে কোন পার্টটা হচ্ছে বেশি পরিমাণে সুগার থাকে গাছে, কোথায় জমা থাকে সুগার ক্যান মানে আমরা জানি আখ। বলছে আখ গাছের কোন অংশটাতে তাদের বেশি পরিমাণে শর্করা বা জমা থাকে, সুগারটা জমা থাকে, তাদের খাবারটা জমা থাকে। কোথায় জমা রাখে তারা? স্টিমের মধ্যে জমা থাকে, এর জন্য আমরা স্টিমটা খাই, এত মিষ্টি হয় সেটা, সেখানে বেশি পরিমাণে সুগারটা জমা থাকে, তাই স্টিম পার্টটা, ঠিক আছে, মাঝখানের কাণ্ড যেটাকে বলে। হোয়াট আর দ্য স্মল স্পোর্টস ইন এ লিফ কল্ড। বলছে এই পাতার মধ্যে যে ছোটো ছোটো ফুটোগুলো থাকে, পোর্টস মানে ফুটো, এগুলোকে কী বলে? এগুলোকে আমরা স্টোমাটা বলে আমরা জানি, মানে পত্ররন্ধ্র, STOMATA, স্টোমাটা, ঠিক আছে। এই শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো সেগুলো আমি পরেরটাতে করে দেবো, কারণ এখান থেকে একটু ডিসক্রিপশানে লিখতে হবে, সেগুলো লিখিয়ে অন্য একটা ক্লাসে এই শর্ট কোশ্চেনগুলো করে দেবো আমি। নেক্সটটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আগে দেখে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কী বলেছে? fill in the blanks by choosing suitable words from the given below। এখান থেকে চুজ করে আমাদের লিখতে হবে। বলছে ড্যাশ অ্যান্ড ড্যাশ আর নন গ্রিন প্ল্যান্টস, দুটো নন গ্রিন প্ল্যান্টসের আমরা এখানে নাম পড়েছি, একটা মাশরুম অ্যান্ড মোলস, এখানে অপশন থেকে করে নেবে। মাশরুম অ্যান্ড মোলস আর দ্য নন গ্রিন প্ল্যান্ট। দ্য নন গ্রিন প্ল্যান্ট, 2 নম্বরটা দেখো, দ্য নন গ্রিন প্ল্যান্টস গেট দেয়ার ফুড ফ্রম ড্যাশ ম্যাটার। বলছে এই যে নন গ্রিন প্ল্যান্টগুলো থাকে, যেগুলো সবুজ গাছ নয়, সেগুলো তাদের যে খাবারটা তারা কোথা থেকে পায়, তারা কী করে তাদের শরীরে তাদের খাবারের চাহিদা মেটে? যেহেতু তারা নিজেদের খাবার তৈরি করতে পারে না, যেহেতু তাদের শরীরে ক্লোরোফিল নেই, ক্লোরোফিল না হলে ফটোসিনথেসিস হবে না, ফটোসিনথেসিস না হলে খাবার তৈরি হবে না, তাহলে এই গাছগুলো যদি তাদের শরীরে খাবার তৈরি করতে না পারে, তারা তাহলে কোথা থেকে তাদের খাবারটা পায়? এটা হচ্ছে ডিকেড ম্যাটার। ডিকেড মানে কি? এই পচনশীল যে বস্তুগুলো আছে, যেগুলো যেরকম ধরো বিভিন্ন গাছ, এটা এই ধরনের আমরা
মোল বা মাশরুম, ব্যাঙের ছাতা বা যেগুলো মাশরুম আমরা বলি সেগুলোকে আমরা কোথায় দেখতে পারি বেশিরভাগ? যে স্যাঁতস্যাঁতে জায়গা, ভেজা জায়গা, যেখানে বিভিন্ন রকমের পচা জিনিস থাকে বা ধরো পাতা বা কোনো গাছ পচে গিয়েছে সেখানেই কিন্তু হয়, কারণ তারা সেই মাটি থেকে তারা তাদের নিউট্রিশনটা নেয়, যেটা থেকে তারা গাছটা বড় হতে পারবে। 3 নাম্বারটা দেখো, দ্য ড্যাশ ইজ প্রিপেয়ার্ড ইন লিভস টু কনভার্টেড ইন্টু ড্যাশ। বলছি এটা হবে স্টার্চ, দ্য স্টার্চ দ্যাট ইজ প্রিপেয়ার্ড ইন লিভস কনভার্টেড ইন্টু ফুড। বলছে এটাই হচ্ছে স্টার্চটা, যেটা হচ্ছে সালোক সংশ্লেষ পরীক্ষায় সালোক সংশ্লেষের দ্বারা দ্য ফটোসিনথেসিস দ্বারা তৈরি হয়, যেটাই আমরা খাবার হিসাবে নেই, সেটাই হচ্ছে কি একটা খাবার বা ফুডে কনভার্ট হয়, কারণ স্টার্চটাই জমা থাকে, সেটাই ফুড। যেরকম আমরা স্পিনাচের ক্ষেত্রে বা অ্যাপেলের ক্ষেত্রে বললাম যে পাতার মধ্যে বা কোনো কোনো সময় ফলের মধ্যে যে স্টার্চটা জমা থাকে সেটাই কিন্তু আমরা ফুড হিসাবে, খাবার হিসাবে নেই। দ্য মেইন ভেন অফ দ্য লিফ হ্যাজ এ ডাবল ড্যাশ অফ সেন। এখানে হচ্ছে লিফের স্ট্রাকচারটা বলেছে, বলছে একটা মেইন লিভসের মধ্যে যে পাতাটার মধ্যে কি থাকে, পাতার মধ্যে যে একটা কি থাকে, ডাবল পাইপলাইন অফ সেল, দুটো পাইপলাইন থাকে, আমরা এটা আগে পড়লাম পড়ার সময়। কারণ কি উপরে আর নিচেরটা হালকা থাকে, মাঝখানে এগুলো ছড়ানো থাকে, উপরের নিচেরটার মধ্যে আবার ছোটো ছোটো ফোঁটাও থাকে, আর উপরে আর নিচের লেয়ারটা থাকে সেটা কিন্তু গ্রিন কালারটা একটু কম থাকে, অতটা বেশি ডিপ গ্রিন থাকে না, মাঝখানে ক্লোরোফিলটা থাকে, এর জন্য মাঝখানে ডিপ গ্রিনটা থাকে। এই ডবল পাইপলাইনটা যে থাকে সেলের মধ্যে সেটাই কিন্তু এখানে বলেছে। মেইন ভেন, দ্য ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লিফ হেল্পস টু মেক ফুড। বলছে গাছের পাতায় কী থাকার ফলে সেটা থেকে আমরা খাবার তৈরি করতে পারছি, গাছের পাতায় ক্লোরোফিল থাকার ফলে সেটা থেকে আমরা খাবার তৈরি করতে পারছি। এটা হচ্ছে দ্য ক্লোরোফিল প্রেজেন্ট ইন দ্য লিফ হেল্পস টু মেক দেয়ার ফুড, এটা হচ্ছে আমাকে অ্যান্সারটা করতে হবে। নেক্সটটা দেখো, ম্যাচিংটা দেখে নাও। এটা বলছে ফুডস পার্টসের নাম দিয়েছে আর এখানে কোথায় তাদের স্টার্চটা জমা থাকে। ক্যারট হবে তোমার হচ্ছে রুট, বি নাম্বার, ঠিক আছে। সুগার কেন হবে স্টিম, 2 নাম্বার, এখানে এ নাম্বার থেকে হবে এই পাশে। 3 নাম্বার ম্যাঙ্গোসটা হবে ফ্রুটসটা কত, এখানে ই নাম্বারে আছে। 3 নাম্বারে দেখো রাইসটা হবে সি নাম্বার এই পাশে বি কলামের। সিডস, ক্যাবেজটা এই কলামের ক্যাবেজ, দেখো এই কলামের ক্যাবেজটা হবে বি কলামের লিভস। ক্যাবেজ মানে বাঁধাকপিটা কি তাদের পাতার মধ্যে স্টার্চটা জমা থাকে, যেইটাই আমরা পার্টটা খাই। তো লাস্টে দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। বলছে এটা কি ঠিক না ভুল সেটা চেক করতে হবে। প্ল্যান্টস গিভ অক্সিজেন অ্যান্ড ফুড টু দ্য অ্যানিমালস। বলছে গাছেদের থেকে অক্সিজেন এবং খাবাররা বিভিন্ন ধরনের প্রাণীরা পায়, এটা ঠিকই, আমরা গাছেদের থেকেই খাবারও পাই, কার্বন ডাইঅক্সাইডও পাই, এটা ট্রু হবে। অল ভ্যারাইটিস অফ ক্যাকটাস প্ল্যান্টস বিয়ার লিভস। বলছে সব ধরনের ক্যাকটাস গাছেরই পাতা থাকে, এটা ফলস। আমরা অনেকে জানি ক্যাকটাস গাছের পাতা থাকে না, সেটা কাঁটায় পরিণত হয় পাতাগুলি। ক্লোরোফিল, 3 নাম্বারটা দেখো, ক্লোরোফিল ইজ নেসেসারি ফর ফর্মেশন অফ স্টার্চ। বলছে স্টার্চ তৈরি হওয়ার জন্য ক্লোরোফিলটা প্রয়োজন, এটা আমরা স্টার্চ টেস্টের সময় দেখেছি যে ক্লোরোফিল থাকলেই সেখানে ফটোসিনথেসিস হয়, সেখানে স্টার্চ তৈরি হয়। আয়োডিনের এক্সামে দেখেছি, আয়োডিন টেস্টে, তো এটা হচ্ছে ট্রু হবে। উই ইট রুট অফ সাম প্ল্যান্ট লাইক জিঞ্জার। আমরা কিছু কিছু গাছের আমরা রুটটা খাই, সেটাকে জিঞ্জার বলছে। এটা কিন্তু তোমাদের বইয়ে কি দেওয়া আছে, এখানে হয়তো এটা আমি দেখিনি, কিন্তু জিঞ্জারটা কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্টিম, ঠিক আছে। এটা কিন্তু কোনো রুট না, এটা হচ্ছে স্টিম। আনিয়ন, জিঞ্জার, এটা হচ্ছে কিন্তু তোমার স্টিম পার্ট বলতে পারে, আন্ডারগ্রাউন্ড স্টিম বলে, ঠিক আছে। আন্ডারগ্রাউন্ড স্টিম, শুধু স্টিম না, এগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টিম। পটেটো, জিঞ্জার, এগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টিম। আবার দেখো ক্যারট, র্যাডিশ, এগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টিম না, এগুলোকে আমরা রুট বলতে পারবো, ঠিক আছে। তো এইখানে আমি ফলস করেছি অ্যান্সারটা এর জন্যই, কারণ এগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টিম, এটা রুট না। দ্য লোয়েস্ট লেয়ার অফ দ্য সেল হ্যাজ এ ওপেনিং কল স্টোমাটা। এই পাতার যে নিচের স্তরটা থাকে সেটার মধ্যে কী থাকে, ছোটো ছোটো ফুটো থাকে, সেগুলোকে স্টোমাটা বলে, পত্ররন্ধ্র বলে, এটা একদম ঠিক আছে। তো এটা ট্রু করে নেবে 5 নাম্বারটা। তো আই গিভ রিজন ফর দ্য ফলোয়িং যেটা বলেছে এখান থেকে, তো এটা ডিটেলসে করতে হবে, আর সামনে শর্ট কোশ্চেনগুলো ডিটেলসে করতে হবে, সেটা নিয়ে আমি একটা এক্সট্রা ভিডিও বানিয়ে তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো ডিসক্রাইব করে দেবো। তো আজকের জন্য এতটুকুই থাকলো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে, এভাবে নতুন নতুন ক্লাস আরও তোমরা প্রতিদিনই পাবে। থ্যাংক ইউ।